পৃথিবীর বাবার কাছে সন্তানের চেহারা সবচাইতে বড় মাহবুব আর প্রিয় হয়। পৃথিবীর কোনো বাবা তার সন্তানের গলায় ছুরি চালাতে পারে না। আপনার দুটার নয়ন যদি আমার নয়নের মধ্যে আটকে যায়, ছুরি চালাতে যদি দেরি হয়, আমার আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাবে। সেই জন্য আব্বা জান, আমার চেহারা যেন আপনার চোখের দিকে না পড়ে, আপনি জবাই করার আগে চোখ দুইটাকে বেঁধে ফেলেন। আল্লাহু আকবার বলেন। করুন ইতিহাস। সন্তানের কথা শুনে ইব্রাহিম পয়গম্বর সমস্ত প্রস্তুতি গ্রহণ করলেন। এবার ইসমাইল বলে, আব্বা আমাকে আপনি চিৎ করে শোয়াবেন না, কাত করে শোয়াবেন, কারণ কাত করে শোয়ালে গলার রগটা কাটতে আপনার জন্য বড় সহজ হবে, আমাকে কাত করে শোয়াবেন। আব্বা জান শুধু তাই নয়, আমাকে আপনি জবাই করার আগে আমার দুইটা হাত এবং পা গুলাকে রশি দিয়ে মজবুত করে আপনি আব্বা জান একটু বেঁধে নেবেন। ইব্রাহিম পয়গম্বর বলে, ইসমাইল তুমি তো বলেছ পালাবে না, দৌড় দিবে না, অধৈর্য হবে না, তারপরেও তোমার হাত পা বাঁধার কি দরকার? ইসমাইল বলে, আব্বা জান আপনি আমার শুধু বাবাই নয়, আপনি হলেন আল্লাহর একজন পয়গম্বর। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হয় আব্বা জান, আমাকে যখন জবাই করবেন, আমি ইসমাইলের দেহ থেকে যখন প্রাণটা বের হবে, রক্তের ছটপটি আমার দেহের প্রাণ বের হওয়ার সময় মৃত্যুর যন্ত্রণা আব্বা বড় কঠিন হয়। আমার দেহ থেকে রূহটা বের হওয়ার সময় মৃত্যুর কষ্টতে আমি ইসমাইলের হাত পা যদি নাড়াচাড়া করি, আমার হাত পায়ের কোনো একটা আঘাত যদি আপনার বাবার দেহে লেগে যায়, আমি সন্তানের জন্য বড় বেয়াদবি হয়ে যাবে। আমার আল্লাহ আমার কুরবানি আপনার উপর নারাজ হবে। সেই জন্য মজবুত করে রশি দিয়ে আমার দুইটা হাত পা বাঁধবেন, যেন মৃত্যুর যন্ত্রণায় চটপট করলো আমার কোনো হাতের আঘাত না লাগে। আল্লাহু আকবার বলেন। এই বলে বলে যখন ইসমাইল আর তার বাবার মধ্যে একটা বক্তব্যের মধ্যে একটা বিষয়ের মধ্যে এসে উপনীত হলেন, হাতও বাঁধলেন, চক্ষু বাঁধলেন, জামা খুললেন, বাবার জামাও গোটাই নিলেন, ছুরিও তার দিয়ে ছুরি চালাতে আরম্ভ করলেন। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ বলেন, বাবা ছেলের কথোপকথন শেষ হওয়ার পরে ইসমাইলকে কাত করে শোয়ানো হলো। ইসমাইলের কানটাকে মাটির সাথে কাত করে শোয়ালেন। আল্লাহ বলেন, শুয়ে যখন ছুরি চালাতে আরম্ভ করলেন, এবার আমার আল্লাহ আরশে আজিম থেকে ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ বলেন না। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিলেন, কদ সাদ্দাকতার রুফিয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ বলেন, জিব্রাইল আরেকটা মুহূর্তে বিলম্ব করবা না, জান্নাতের দুম্বা নিয়ে মিনার প্রান্তরে যাও। সাইয়্যিদানা জিব্রাইল সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাকুলের সম্রাট, তিনি দুম্বা নিয়ে আকাশ থেকে রওনা দিলেন। এইদিকে ইসমাইলের গলার ভিতরে ইব্রাহিম পয়গম্বর ছুরি দিয়ে যখন বারবারে আঘাত করতে আরম্ভ করলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, ছুরি সাবধান, গোটা জগতের গলা কাটলেও আমার ইসমাইলের গলার একটা পশমও কাটতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, সমগ্র পৃথিবীর সব কিছু কাটার তোমার অনুমতি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, ধার আছে, কিন্তু আমার ইব্রাহিমের হাতে আমার ইসমাইলের গলার একটা পশম কাটার অনুমতি আমি আল্লাহ তোমাকে দেই। আর একটু জুড়ে বলেন। ইব্রাহিম পয়গম্বর বারবার চেষ্টা করছেন, কিন্তু গলা তো আর কাটে না, রক্ত বের হয় না, কারণ আল্লাহ তো নিষেধ করেছেন। এইদিকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা নিয়ে প্রথম আকাশের মধ্যে আসতেছেন। তিনি দেখছেন যে বাবা ছুরি দিয়ে চালাই করছেন, গলা কাটছেন, বারবারে চালাচ্ছেন। তাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে তাকতেই তিনি তাকবীর দিতে আরম্ভ করলেন। মুসল্লিয়ানে কেরাম আমার সাথে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা রাব্বি হাবলি মিনাস সালিহিন। সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তানের জন্য বারবারে দোয়া করতেন। ইব্রাহিম পয়গম্বর তিনি শুধু নবী ছিলেন না, তিনি রাসূল ছিলেন। 313 জন রাসূলের মধ্যে তিনি একজন উল্লেখযোগ্য পয়গম্বর এবং রাসূল ছিলেন।
আমার নবীজের পরে যার শান এবং মর্যাদা সমস্ত নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব নবীকুলের সম্রাট হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পরে যার পজিশন আর মর্যাদা তিনি হলেন জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর। তিনি নবীও ছিলেন, রাসূলও ছিলেন। তিনার উপরে আমার আল্লাহ 10টি সহিফা অবতীর্ণ করেছেন। তিনি হলেন জাতির পিতা। আমার আল্লাহ পাকের বন্ধু আল্লাহ খলিল বানাইলেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে সন্তানের জন্য বারবার কান্না করে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আরশের মালিক আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহ পাক সুসংবাদ জানাইলেন ইব্রাহিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে আমার পয়গম্বর, আপনি যে বারবার আমার দরবারে নেককার সন্তানের জন্য দোয়া করছেন, আমি আল্লাহ আপনার দোয়া মঞ্জুর করলাম, যার সুসংবাদ দিলাম। শুধু নেককার নয়, ধৈর্যশীল একটা সন্তান আমি আল্লাহ অচিরেই পয়গম্বর আপনাকে দান করব। সুবহানাল্লাহ। বলেন মুসল্লিয়ানে কেরাম, সেই সন্তানের নাম কি? একটু জুড়ে বলেন, সন্তানের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমন নবী? যেই নবীর বংশধর থেকে দু জাহানের সরদার, সরওয়ারে কায়নাত, ফখরে দু আলম মুহাম্মদ আরবি ওয়াল আজম, আমার আর আপনার নয়নের পুতুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটেছে। সুবহানাল্লাহ বলেন না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে কিন্তু আমার নবীজি পৃথিবীতে আসছে। ইব্রাহিম নবীর দুই সন্তান, একজন হলেন ইসহাক, তিনি হলেন প্রথম বিবি সারার সন্তান। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে তিনি হলেন ইয়াকুব, তিনিও নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তানের মধ্যে একজনের নাম হলো ইউসুফ, তিনিও নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নাম হলো ইসরাইল। তিনার বংশধরকে বলা হয় বনি ইসরাইল। তিনার বংশধর থেকে অসংখ্য গণিত নবী আসছেন। মুসা নবী আসছেন, হারুন নবী আসছেন, ইউসুফ ইবনে নুন আসছেন, জাকারিয়া নবী আসছেন, দাউদ নবী আসছেন, সুলাইমান পয়গম্বর আসছেন, আইয়ুব নবী আসছেন, ঈসা নবী আসছেন, অসংখ্য গণিত নবী আসছেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে শুধুমাত্র একজন নবী আসছেন, তিনি হলেন নবীকুলের সম্রাট, রাসূলদের ইমাম, ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, নয়নের পুতুলি, জিগর গোশে আমেনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন না। তাহলে ইসমাঈল পয়গম্বরের বংশধর হলেন আমার নবী, তিনার বংশ থেকে আসছেন। আল্লাহ পাক দোয়া মঞ্জুর করলেন, সন্তান পাঠাইলেন ইসমাঈল, তার মায়ের নাম হলো হাজেরা। তো আল্লাহ সন্তান দিলেন। আল্লাহর ইশারায় যখন মক্কা নগরীতে বনবাস দিলেন, 9 বছর কিংবা 13 বছর হয়ে গেল, ইব্রাহিম পয়গম্বর একদিন দেখলেন তিনার সন্তানকে তিনি জবাই করছেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম পয়গম্বর যখন সন্তান 9 বছর কিংবা 13 বছর বয়সে উপনীত হয়ে গেল, আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাহুস সা'য়া, আল্লাহ বলেন ইসমাঈল তার বাবা ইব্রাহিম পয়গম্বরের সাথে চলাফেরা করার মতো একটা বয়সে যখন উপনীত হলেন, অর্থাৎ 9 বছর কিংবা 13 বছর, ইব্রাহিম পয়গম্বর তার সন্তানকে একদিন স্বপ্ন দেখলেন জবাই করছেন। তাই সন্তানের বাড়িতে এসে সন্তানকে সামনে নিয়ে কথা বলতে লাগলেন। ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম পয়গম্বর ইসমাঈলকে তিনি তিনার জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। তাই তিনি ডাক দিলেন, হে আমার আদরের সন্তান, নয়নের পুতুলি। বুনাইয়া শব্দের অর্থ হলো নয়নের পুতুলি, কলিজার টুকরা সন্তানকে বুনাইয়ুন বলা হয়। তিনি বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান ইসমাঈল, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে ইসমাঈল আমি তোমার বাবা স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করছি। সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল আমি তো স্বপ্নে দেখলাম, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করছি আল্লাহর রাস্তায়। ফানজুর মাযা তারা, হে আমার সন্তান তুমি বলো না এই ব্যাপারে তোমার অভিব্যক্তি কি। সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করছি,
এখন বাবা হিসাবে তোমার কাছে তোমার মতামত জানতে চায়, এই ব্যাপারে তোমার মতামত কি? সুবহানাল্লাহ বলেন না। ইসমাইল পয়গম্বর যে মতটা দিয়েছিলেন সেই কথাটা আমার আল্লাহ নূরের কলম দিয়ে লৌহে মাহফুজের মধ্যে রেকর্ড করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী পৃথিবীতে আসার 1000 বছর পূর্বের ঘটনা, কিন্তু এই ঘটনা আমার আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে রেকর্ড করেছেন। জিব্রাইলের মারফতে আমার রাসূলের উপর অবতীর্ণ করে ঘটনা আমার আল্লাহ শুনিয়ে দিলেন, নবী আপনি গোটা জগতের মানুষকে জানিয়ে দেন সেই করুণ ঘটনা বাবা এবং সন্তানের, যিনি আমি আল্লাহর রাস্তায় নিজের সন্তানকে কুরবানি দিতেও বিন্দু পরিমাণ পিছপা হয় নাই। সন্তানের চাইতো আমি আল্লাহর প্রেম ইব্রাহিম পয়গম্বরের অন্তরে গভীর ছিল। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম পয়গম্বর বলে, সন্তান বলো ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিব্যক্তি কি, তোমার মতামত কি? ইসমাইল পয়গম্বর বিলম্ব করলেন না, তিনি আবার তিনার পয়গম্বর বাবাকে ডাক দিলেন। ক্বালা ইয়া আবাতি, হে আমার আব্বা জান। আল্লাহু আকবার বলেন। ইফআল মা তুমার, হে আমার বাবা আপনি যেটা স্বপ্ন দেখেছেন সেটা অতি দ্রুত বাস্তবায়িত করুন। সুবহানাল্লাহ। ইসমাইল পয়গম্বর যদিও 9 বছরের বালক, কিন্তু তিনার মেধা তো হলো পয়গম্বরের মেধা। সুবহানাল্লাহ বলেন না। তিনি তো ভবিষ্যতের নবী, আর শুধু নবী নয়, তিনার বংশ থেকে সরওয়ারে কায়নাত আগমন ঘটবেন। যদিও 9 বছরের বালক, এখনো তিনি বালেগ হয় নাই, পূর্ণাঙ্গ বয়স হয় নাই, কিন্তু তিনার মেধা তো হলো নবুয়তের মেধা। তিনি বুঝতে আর বাকি রইল না যে আমার বাবা তো একজন পয়গাম্বর, পয়গাম্বরদের স্বপ্ন সেটাও ওহী। সুবহানাল্লাহ কন্যা। আমার বাবা যদিও স্বপ্ন দেখেছেন, কিন্তু আমার বাবার স্বপ্নটা হলো ওহী সমতুল্য, আল্লাহর পক্ষ থেকে ওহী। তাই তিনি তিনার বাবাকে জবাব দিচ্ছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বাজান আপনি বিলম্ব করবেন না, আপনি যেটা স্বপ্ন দেখেছেন বাস্তবায়িত করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আব্বাজান আপনি যা স্বপ্ন দেখেছেন, আমাকে জবাই করছেন, কুরবানি করছেন, আপনি অবশ্যই আপনার স্বপ্ন বাস্তবায়িত করুন, বিলম্ব করবেন না। আমি আপনাকে অবয়ব দিচ্ছি, আমি আপনাকে কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি বিচলিত হব না, ধৈর্য হারাবো না, আমি পালাবো না, কান্নাকাটি করব না। আব্বাজান অবশ্যই আমাকে আপনি ধৈর্যশীল সন্তানদের অন্তর্ভুক্ত পাবেন, অবশ্যই আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়িত করুন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানের কাছ থেকে এই অবয়ব পেলেন, বিবি হাজারাকে বললেন, আমার ইসমাইলকে তুমি গোসল করিয়ে সাজিয়ে দাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান তিনাকে গোসল করিয়ে সাজিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনার প্রান্তরের দিকে বাবা এবং সন্তান রওনা দিলেন, কারণ তিনি মিনার প্রান্তরে গিয়ে ইসমাইলকে জবাই করবেন। সুবহানাল্লাহ বলেন। শয়তান বিবি হাজারার ঘরে ঢুকলেন। বিবি হাজারার কাছে শয়তান মানবের সুরত ধরে এসে প্রবঞ্চনা দিতে আরম্ভ করলেন। হাজারা তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করবে, তুমি বাধা দাও। হাজারা বললেন, শোনো, আমার সন্তানকে তার পয়গাম্বর জবাই করবে। আমার স্বামী হলেন একজন পয়গাম্বর। আমার স্বামী যেটা স্বপ্ন দেখেছে সেটা বাস্তবায়ন করার জন্য তার সন্তানকে নিয়ে যাচ্ছেন। আমি স্ত্রী হিসাবে রাজি, আমার স্বামী বাবা হিসাবে তিনিও রাজি, আমার সন্তান ইসমাইল সন্তান হিসাবে তিনিও রাজি। তুমি বাধা দেওয়ার কে বুঝতে বাকি নাই, তুমি হলে মালাউন শয়তান। আল্লাহু আকবার বলেন। বিবি হাজারাকে আর প্রবঞ্চনা দিয়ে পারলেন না, এবার দৌড়তে আরম্ভ করলেন মিনার প্রান্তরের দিকে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে পিছনে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সামনে সামনে হাঁটেন। ইসমাইল পয়গম্বরের পিছনে দাঁড়িয়ে ইসমাইল নবীর কান বাড়ি করে, শয়তান তুমি কি জানো তোমার বাবা তোমাকে নিয়ে যাচ্ছে, তোমাকে জবাই করবে, তুমি পিছনে চলে যাও। ইসমাইল পয়গম্বর বললেন যে আব্বাজান কে জানে পিছন থেকে আমাকে প্রবঞ্চনা দেয়। ইব্রাহিম পয়গম্বর বললেন, ইসমাইল 7টা পাথর উঠাও, 7টি পাথর উঠিয়ে পিছনের দিকে তুমি নিক্ষেপ করো। ইসমাইল পয়গম্বর 7টি পাথর উঠালেন, শয়তানের দিকে নিক্ষেপ করলেন, আবার সামনে গেলেন, একই ঘটনা, আবার 7টি পাথর নিলেন, শয়তানের দিকে নিক্ষেপ করলেন, আবার সামনে গেলেন, আবার প্রবঞ্চনা, আবার 7টি পাথর উঠালেন, নিক্ষেপ করলেন। 3 7 কত? জুড়ে বলেন।
আরেকটু জুড়ে বলেন কয়টি? এই 21টি পাথর মিনার প্রান্তরে যাওয়ার সময় ইসমাইল পয়গম্বর বাবার আদেশে যে শয়তানকে নিক্ষেপ করেছেন, হাজী সাহেবরা হজে গেলে 21টি পাথর জুমরায়ে আউয়াল, উস্তা, উলা, এই 3টা পিলারের মধ্যে তারা পাথর নিক্ষেপ করে। কি বলেন, আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? অনেক হাজিরা আছে পায়ের জুতা পর্যন্ত মারে, রাগে যে শয়তানরে পাইছে এখন মাইরা যায়। এই ইতিহাসটাও আসছে সাইয়্যিদানা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। সুবহানাল্লাহ বলবেন না? শয়তানকে পরাভূত করে দূর করে মিনার প্রান্তরে চলে গেলেন জিলহজের 10 তারিখ সকালবেলা। যাওয়ার পরে বাবাও প্রস্তুত কুরবানি করবেন। বাবা একজন রসুল, জাতির পিতা, আল্লাহর খলিল, আর সন্তান তিনি ভবিষ্যতের পয়গম্বর, যার বংশ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন, তিনিও কুরবানি হওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। এবার বাবা এবং সন্তান উপস্থিত হয়ে গেলেন, একজন কুরবানি করবেন আর একজন কুরবানি হবেন। ইসমাইল পয়গম্বর আব্বাজানকে লক্ষ্য করে বলেন, বাবা আপনি তো আমাকে কুরবানি করবেন, আমিও কুরবানি হব, উভয়ে তো একমত হইলাম, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তবে আব্বাজান আপনার কাছে আমার কিছু নসিহত। প্রথম নম্বরে আপনার কাছে আমার বাবা একটা দাবি, আমার দেহের ভিতরে যে জুব্বাটা আছে প্রথমে জুব্বাটা আপনি খুলে ফেলুন। আমার কুরবানির পরে আপনি যখন বাড়িতে যাবেন, আমার মা হাজেরা আমাকে শৈশবকালে বাচ্চা অবস্থায় আপনি বনবাস দিয়ে গেলেন, দীর্ঘ 9টি বছর পর্যন্ত আমার মা হাজেরা আমাকে বুকে পিঠে করে মানুষ করেছে। আব্বাজান আপনিও তো ছিলেন না, আমি সন্তানের চেহারার দিকে তাকিয়ে মা আমাকে মানুষ করেছে, আপনার স্বামী হারার ব্যথা ভুলে রয়েছে। আব্বাজান আমি যদি শাহাদাত বরণ করি, আমি যদি কুরবানি হয়ে যাই, আমার মা জন্ম দেখিনি, কার দিকে তাকিয়ে থাকবেন? তবে আপনার কাছে আমি আব্বা একটা বুঝবো, আমার দেহের জুব্বাটা আমার মা হাজরাকে সালাম দিবেন, মায়ের কাছে দিবেন, আমার মা যেন আমার সুখটা আমার জুব্বাটাকে আগলিয়ে তিনি বহন করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আব্বাজান আপনার কাছে আমার আরেকটা আরজি, আপনি নিজের জুব্বাটাকে খুব বটে নেবেন, কারণ আমাকে জবাই করার পরে আমার রক্ত যদি ফিনকে দিয়ে আপনার জুব্বাতে লেগে যায়, রক্ত মাখা জুব্বাটা যদি আমার জনম দুঃখিনী মা হাজারা যদি দেখে, আমার মা বরদাস্ত করতে পারবে না। সেই জন্য আব্বাজান আপনার জুব্বার মধ্যে যেন আমি ইসমাইলের কোনো রক্তের দাগ না লাগে, সেই জন্য আপনি নিজের জুব্বাটাকে একটু গটিয়ে ফেলুন। আল্লাহু আকবার বলেন। আব্বাজান আপনার কাছে আমার আরেকটা দাবি, যেই ছুরিটা দিয়ে আমাকে আপনি জবাই করবেন, ছুরিটা যেন ধারালো হয়, কারণ ছুরি যদি ধারালো না হয় আপনার জবাই করতে কষ্ট হবে, আমারও দেহ আর গলা কাটতে কষ্ট হবে আব্বাজান, সেই জন্য ছুরিটাকে ধারালো করবেন। আপনার কাছে আমার আরেকটা দাবি, বাবা আপনি আপনার চোখটাকে কাপড় দিয়ে আপনি মজবুত করে বেঁধে দিবেন, কারণ আমার চেহারার দিকে আপনি বাবার যদি 2টা চোখ পড়ে, পৃথিবীর বাবার কাছে সন্তানের চেহারা সবচাইতে বড় মাহবুব আর প্রিয় হয়। পৃথিবীর কোনো বাবা তার সন্তানের গলায় ছুরি চালাতে পারে না। আপনার 2টা নয়ন যদি আমার নয়নের মধ্যে আটকে যায়, ছুরি চালাতে যদি দেরি হয়, আমার আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাবে। সেই জন্য আব্বাজান আমার চেহারা যেন আপনার চোখের দিকে না পড়ে, আপনি জবাই করার আগে চোখ 2টাকে বেঁধে ফেলেন। আল্লাহু আকবার বলেন। করুন ইতিহাস। সন্তানের কথা শুনে ইব্রাহিম পয়গম্বর সমস্ত প্রস্তুতি গ্রহণ করলেন। এবার ইসমাইল বলে, আব্বা আমাকে আপনি চিৎ করে শোয়াবেন না, কাত করে শোয়াবেন, কারণ কাত করে শোয়ালে গলার রগটা কাটতে আপনার জন্য বড় সহজ হবে, আমাকে কাত করে শোয়াবেন। আব্বা জান শুধু তাই নয়, আমাকে আপনি জবাই করার আগে আমার 2টা হাত এবং পা গুলাকে রশি দিয়ে মজবুত করে আপনি আব্বাজান একটু বেঁধে নেবেন। ইব্রাহিম পয়গম্বর বলে, ইসমাইল তুমি তো বলেছ পালাবে না, দৌড় দিবে না, অধৈর্য হবে না, তারপরেও তোমার হাত পা বাঁধার কি দরকার? ইসমাইল বলে, আব্বাজান আপনি আমার শুধু বাবাই নয়, আপনি হলেন আল্লাহর একজন পয়গম্বর, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হয় আব্বাজান, আমাকে যখন জবাই করবেন, আমি ইসমাইলের দেহ থেকে যখন প্রাণটা বের হবে, রক্তের ছটপটি আমার দেহের প্রাণ বের হওয়ার সময় মৃত্যুর যন্ত্রণা আব্বা বড় কঠিন হয়। আমার দেহ থেকে রূহটা বের হওয়ার সময় মৃত্যুর কষ্টতে আমি ইসমাইলের হাত পা যদি নাড়াচাড়া করি,
আমার হাত পায়ের কোনো একটা আঘাত যদি আপনার বাবার দেহে লেগে যায়, আমি সন্তানের জন্য বড় বেয়াদবি হয়ে যাবে। আমার আল্লাহ আমার কুরবানি আপনার উপর নারাজ হবে। সেই জন্য মজবুত করে রশি দিয়ে আমার দুইটা হাত পা বাঁধবেন, যেন মৃত্যুর যন্ত্রণায় চটপট করলো আমার কোনো হাতের আঘাত না লাগে। আল্লাহু আকবার বলেন। এই বলে বলে যখন ইসমাইল আর তার বাবার মধ্যে একটা বক্তব্যের মধ্যে একটা বিষয়ের মধ্যে এসে উপনীত হলেন, হাতও বাঁধলেন, চক্ষু বাঁধলেন, জামা খুললেন, বাবার জামাও গোটাই নিলেন, ছুরিও তার দিয়ে ছুরি চালাতে আরম্ভ করলেন। আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ বলেন বাবা ছেলের কথোপকথন শেষ হওয়ার পরে ইসমাইলকে কাত করে শোয়ানো হলো। ইসমাইলের কানটাকে মাটির সাথে কাত করে শোয়ালেন। আল্লাহ বলেন শুয়ে যখন ছুরি চালাতে আরম্ভ করলেন, এবার আমার আল্লাহ আরশ আজিম থেকে ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ বলেন না। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিলেন, কদ সাদ্দাকতার রুফিয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ বলেন জিব্রাইল আরেকটা মুহূর্তে বিলম্ব করবা না, জান্নাতের দুম্বা নিয়ে মিনার প্রান্তরে যাও। সাইয়্যিদানা জিব্রাইল সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাকুলের সম্রাট, তিনি দুম্বা নিয়ে আকাশ থেকে রওনা দিলেন। এইদিকে ইসমাইলের গলার ভিতরে ইব্রাহিম পয়গম্বর ছুরি দিয়ে যখন বারবারে আঘাত করতে আরম্ভ করলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন ছুরি সাবধান, গোটা জগতের গলা কাটলেও আমার ইসমাইলের গলার একটা পশমও কাটতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন সমগ্র পৃথিবীর সবকিছু কাটার তোমার অনুমতি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, ধার আছে, কিন্তু আমার ইব্রাহিমের হাতে আমার ইসমাইলের গলার একটা পশম কাটার অনুমতি আমি আল্লাহ তোমাকে দেই। আর একটু জুড়ে বলেন। ইব্রাহিম পয়গম্বর বারবার চেষ্টা করছেন, কিন্তু গলা তো আর কাটে না, রক্ত বের হয় না, কারণ আল্লাহ তো নিষেধ করেছেন। এইদিকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা নিয়ে প্রথম আকাশের মধ্যে আসতেছেন। তিনি দেখছেন যে বাবা ছুরি দিয়ে চালাই করছেন, গলা কাটছেন, বারবারে চালাচ্ছেন। তাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে তাকতে তিনি তাকবীর দিতে আরম্ভ করলেন। মুসল্লিয়ানে কেরাম আমার সাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু এতটুকু বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর লক্ষ্য করে দেখলেন মিনার প্রান্তরে ইসমাইল আর আমি ছাড়া কেউ নাই। কার আওয়াজ শোনা যায়? আকাশের দিকে মাথা উঠিয়ে দেখেন জিব্রাইল আমিন, তিনি তার জবান দিয়ে আল্লাহর বরত্ব ঘোষণা করলেন। তাই ইব্রাহিম পয়গম্বর তিনিও সাথে সাথে বলতে আরম্ভ করলেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইসমাইল লক্ষ্য করে দেখলেন মিনার প্রান্তরে আমার বাবা ছাড়া আমি ছাড়া কেউ নাই। কে আল্লাহু আকবার বলে? আমার বাবাই বা কেন আমার আল্লাহর বরত্ব বর্ণনা করলেন। ইসমাইল ছুরির নিচ থেকে বলতে আরম্ভ করলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার বলেন না? সকলে করেন আমার সাথে, পুরাটা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম পয়গম্বরের ছুরির নিচে দুম্বা শুয়ে দিলেন আর ইসমাইলকে দূরে সরাই দিলেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহু আকবার বলে জবাই করলেন, ফিনকি দিয়ে রক্ত বের হলো, দুম্বা জবাই হয়ে গেল। আল্লাহ বলেন ইব্রাহিম তুমি তো সন্তান জবাই করতে চেয়েছো, আমি আল্লাহ তো এটাই পরীক্ষা চেয়েছিলাম, তোমার সন্তান কুরবানি হয়েছে, তুমি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছো। বলেন না সুবহানাল্লাহ। তোমার সন্তানের পরিবর্তে এই জান্নাতের দুম্বা আমি আল্লাহ দিলাম, তবে এই দুম্বা জবাই হয়েছে, যাও এই দুম্বাটা নিয়ে ইসমাইলকে নিয়ে বিবি হাজারার বাড়িতে যাও। আজকের দিনে আমি আল্লাহর পক্ষ থেকে দুম্বাটা হলো তোমার জন্য মেহমানদারি। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, এই হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত থেকে আমরা যে কুরবানি পেয়েছি, কুরবানির ইতিহাস প্রাণীর মাধ্যমে। সেই দিন যদি সাইয়্যিদানা ইসমাইল পয়গম্বর জবাই হতেন তাহলে আমাদের সন্তান আজকে কুরবানি দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু সন্তানের পরিবর্তে
পশুর মাধ্যমে কুরবানি দিয়ে আল্লাহ পাক মানব জাতির উপরে দয়া করেছেন। বলেন ঠিক না বেঠিক? তাহলে এই কুরবানি হলো সাইয়্যিদনা ইব্রাহিম পয়গম্বরের সুন্নাত। আমার রাসূল বলছেন লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। আল্লাহর জন্য যদি তুমি কুরবানি করো, নিয়ত যদি সঠিক হয়, তোমার কুরবানির পশুর শিং, তার হাড়, তার দেহের পশমগুলো হাসরের ময়দানে আল্লাহ পাক উপস্থিত করে মিজানের পাল্লায় উঠিয়ে তুমি গুনাহগার বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্য বলেন এই কুরবানি হবে একমাত্র কার জন্যে? আরেকটু জুড়ে বলেন কার জন্যে? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কুরবানির সূচনা দিয়েছেন। আমরা যে কুরবানি অনেকে গরু কিনে ফেলেছি, আলহামদুলিল্লাহ, একটু দেখতে শুনতে ভালো, রং কালার, দেহের মধ্যে কোনো স্পট নাই, শিং ভাঙা নাই, লেজ কাটা নাই, তার উলালের মধ্যে কোনো ডিফিট নাই, এমন সুন্দর গরু প্রাণী, গরু হোক, মহিষ হোক, বকরি হোক, প্রাণী দিয়ে কুরবানি দেওয়া হলো মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো কিনে ফেলেছি, এই মাসালাগুলো আলোচনা আগে হয়েছে। এখন আমাদের বিষয় যেটা, সেটা হলো কুরবানির মাসালা। নিজের কুরবানি নিজে করা উত্তম। সুবহানাল্লাহ বলেন? আমার রাসূলে পাক নিজের কুরবানি নিজে করতেন। যখন আমার রাসূল নিজে কুরবানি করতে করতে ক্লান্ত হয়েছেন, তখন মেয়ের জামাতা সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী, আমি তো বাকিগুলো আর কুরবানি দিতে পারছি না, আমার হাতে ক্লান্তি চলে আসছে, বাকিগুলো তুমি কুরবানি দিয়ে দাও। সেই জন্যে নিজের কুরবানি নিজের জাবায় নিজে দেওয়া উত্তম। তবে নিজে যদি না দিতে পারেন, তাহলে যিনি কুরবানি দিচ্ছেন আপনার সামনে উপস্থিত থাকবেন। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য সম্মানিত হাজিরিন, মেয়ে লোক অনেকে আছে কুরবানি দিচ্ছেন, স্বামীদের বাড়িতে নাই, মেয়ে লোকরে সামনে এনে দাঁড় করাবেন না, পর্দা লঙ্ঘন হবে। পুরুষ যারা আছে আপনারা পাশে থাকবেন, নিজের কুরবানি নিজে দিবেন। যদি সাহস না হয়, যিনি পারে তাকে দিয়ে কুরবানি দেবেন। কুরবানি অনেকে বলে, হুজুর আমি তো কুরবানি দিচ্ছি না, আমার নামে কুরবানি হবে না, কুরবানি হবে আল্লাহর নামে, আমার পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন? বলেন কুরবানি কি ব্যক্তির নামে না আল্লাহর নামে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আমার কুরবানির একমাত্র মালিক কে? তাহলে কুরবানি কোনো ব্যক্তির নামে হবে না, আল্লাহর নামে হবে। ব্যক্তির পক্ষ থেকে হবে, আল্লাহর নামে হবে। অনেকে আছে কুরবানি পশু সামনে নিয়ে বলে যে মায়ের নাম কি, বাপের নাম কি, আপনার নাম কি, বলে কি বলে না? এইগুলো বলার কোনো প্রয়োজন নাই। কারণ আমি যে কুরবানি 7 জনে 5 জনে মিলে ক্রয় করেছি, কিনার সময় তো নিয়ত হয়েছে যে আমরা কয়জনে মিলে গরুটা দিচ্ছি। দুনিয়ার কাউকে বলানোর দরকার নাই, যিনি জানেন তিনি কে। আরেকটু জুড়ে বলেন, যিনি জানেন তিনি কে? আর নাম বললে দোষ নাই, কিন্তু নাম বলার প্রয়োজন নাই। কারণ আমি যে 5 জনে মিলে কুরবানি দিচ্ছি, এটা তো জানছেন কে। এখন কি নাম বললে আল্লাহ শুনবেন? এর আগে কি শুনেন নাই? সম্মানিত হাজিরিন, কুরবানির পশুর যেন 4টা রগ কাটা যায়। বলেন কয়টা রগ? 4টা। তার গাড়ের 2 পাশে 2টা হলো শাহরগ, মোটা রগ, একটা হলো খাদ্যনালী, আরেকটা হলো শ্বাসনালী। অবশ্যই 4টার মধ্য থেকে 3টা রগ আপনাকে কাটতে হবে। শ্বাসনালী, খাদ্যনালী, 2 পাশের 2টা থেকে একটাও যদি কেটে যায় কুরবানি হয়ে যাবে। কিন্তু শুধু শ্বাসনালী, খাদ্যনালী কেটেছে, 2 পাশের একটা রগও কাটে নাই, তাহলে এটাকে জবাই হবে না, এটা মৃত বলে গণ্য হবে, কুরবানি জায়েজ হবে না। তাহলে কুরবানি সহি হালাল হওয়ার জন্য 4টি রগ, 2 পাশের 2টি শ্বাসনালী, খাদ্যনালী, অথবা খাদ্যনালী, শ্বাসনালী, 2 পাশের যে কোনো একটিও যদি কাটা যায়, তারপরেও কুরবানি সহি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এভাবে কুরবানি দিবেন, আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে কুরবানি হওয়ার পরে পশুটা যখন ঠান্ডা হবে, তারপরে তার দেহ থেকে চামড়া চুলাবেন। কুরবানির গোশত অবশ্যই আপনারা গরিব মিসকিনের দিকে লক্ষ্য রাখবেন, আত্মীয় স্বজনকে দিবেন, নিজেরা খাবেন। অনেকে প্রশ্ন করে যে হুজুর ফ্রিজে রাখা যাবে কিনা? হ্যাঁ, ফ্রিজে রাখতে পারবেন, তবে গরিবের হকটা দিয়ে তারপরে ফ্রিজে ঢুকাই। কি বলেন, ঠিক না বেঠে? আত্মীয় স্বজনের হক দিয়ে তারপরে ফ্রিজে ঢুকিয়ে সারা বছর খান, কোনো নিষেধ নাই। কিন্তু গরিবকেও দিলেন না, আত্মীয় স্বজনকে দিলেন না, এটা তো হবে না। সেই জন্য বিষয়গুলো আপনারা সকলে লক্ষ্য রাখবেন। কুরবানির দেহের ভিতরে একটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হলো চামড়া। চামড়া যদি নিজে খেতে পারেন, হালাল খেতে পারবেন, অথবা নিজে এটারে যদি দাবাগত দিয়ে নামাজের মাসাল্লা দস্তরখান বানান, ব্যবহার করতে পারবেন, জায়েজ আছে। বলে হুজুর আমি তো কিছুটাই পারি না, বিক্রি করে দেব।
বিক্রি করে দিলে কুরবানির পশুর চামড়ার একটা টাকাও আপনি খেতে পারবেন না। এটার একমাত্র মালিক হলো সমাজের গরিব মিসকিনগণ। সুবহানাল্লাহ বলেন। কুরবানির চামড়া বিক্রি করলে টাকা কি কুরবানি দাতা খেতে পারে? এটা গরিব মিসকিনকে দিবে। তবে গরিবদের মধ্য থেকে সবচাইতে বড় উপকার হবে আপনার এলাকার যে মাদ্রাসা আছে, লিল্লা বোর্ডিং আছে, এই সমস্ত মাদ্রাসায় দিবেন। দিলে দুইটা ফায়দা হবে। এক হলো লিল্লা বোর্ডিংয়ে এতিম অসহায় তারা পাচ্ছে, আরেকটা হচ্ছে এইগুলো খেয়ে তারা দিন ইসলাম শিখছে। ইসলামেরও ফায়দা হলো, গরিব মিসকিনের ফায়দা হলো। আমাদের আশপাশে যে এতিমখানা লিল্লা বোর্ডিং আছে, চামড়াগুলো মাদ্রাসায় দেওয়ার জন্য চেষ্টা করবেন। আশপাশে যারা গরিব আছে তাদেরকেও কিছু দিবেন। আল্লাহ পাক তৌফিক দান করে, সকলে বলেন আমিন। গাবি গরু কোরবানি দেওয়ার পরে পেটে যদি বাচ্চা আসে, একটা মাসালা আছে কি নাই? বাজার থেকে কিনছেন, আপনাকে বলছে যে না তার পেটে কোনো বাচ্চা নেই, কিন্তু গাভীর কোরবানি দিলেন, এখন পেটের ভিতরে বাচ্চা পাইলেন। এখন বাচ্চাটা যদি মৃত হয় তাহলে মরা বাচ্চা তো আপনি এটাকে ফেলে দিবেন, এর কোনো আলোচনা নাই। মরা জিনিস এটা নিয়ে তোর আলোচনা দরকার নাই। বাচ্চাটা যদি জীবিত হয় এখন কি করবেন? প্রশ্ন হলো, গাভী গরু কুরবানি দেওয়ার পরে জীবিত বাচ্চা যদি বের হয় তাহলে শরীয়তের মাসআলা হলো জীবিত বাচ্চাটাকে তার মায়ের মতো কুরবানি দিবেন। সুবহানাল্লাহ বলেন না? বলেন জীবিত বাচ্চা কি দিবেন? কুরবানি দিবেন। এখন হুজুর কুরবানি দেওয়ার পরে তার গোশতটা কি করবে? বাচ্চার 4 মাস 6 মাস বাচ্চাটাকে কুরবানি দিলেন। এখন কুরবানি দেওয়ার পরে গোশত যদি আপনার রুচিতে লয় তাহলে গোশত খাবেন। আর যদি আপনার রুচিতে বাদে যে না এটা ঘৃণা করে, বাচ্চাটার কিভাবে খাবো, এখনো তো চোখ ফুটে নাই, তাহলে ইসলাম শরীয়ত বলে বাচ্চাটাকে জবাই দিয়ে মাটির ভিতরে দাফন করে ফেলবে। সুবহানাল্লাহ। এই মাসালাটা বুঝে আসছে? এটা কিন্তু অহরহ হয়ে থাকে। সেই জন্য সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। যারা আমরা শরীকে কুরবানি দেই, অনুমান করে গোশত বন্টন করবেন না। একজন শরীকের মনে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে, তার ভাগের মধ্যে বেশি গেছে, আমার এখানের মধ্যে কম আসছে, তাহলে কিন্তু কুরবানির ভিতরে কমতি হবে। সেই জন্য পাল্লা দিয়ে মেপে হাড় গুড় পর্যন্ত আপনারা বন্টন করবেন, যেন একজন শরীকদারের মনের ভিতরে কোনো সন্দেহ না আসে। যেই সমস্ত ব্যক্তিরা জবাই দিবে, মসজিদের ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, অন্য কেউ হোক, তাদেরকে একটা হাদিয়া দিবেন। হাদিয়া তাদেরকে দিবেন, দিয়ে তাদের হকটা তাদেরকে দিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, কথা প্রসঙ্গে বলছি, আমরা নিজেদের মানুষ, আমাদের সম্মানিত ইমাম সাহেব আছেন, আমাদের এখানে দীর্ঘদিন পর্যন্ত হুজুর এখানে আছেন, আমাদের মেহমান, সকলেই একটু লক্ষ্য রাখবেন যারা দায়িত্বশীল আছেন। আমাদের সম্মানিত ইমাম সাহেবের প্রতি আল্লাহ পাক আমাদের সকলকে বিষয়টা বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। বলেন এই কুরবানি হবে একমাত্র কার জন্যে? আরেকটু জুড়ে বলেন কার জন্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কুরবানির সাথে আকিকা দিলে আকিকা আদায় হয়ে যাবে, এতে কোনো সমস্যা নাই। আকিকা স্বতন্ত্র দেওয়া হলো নিয়ম, বাচ্চা জন্ম হওয়ার 7 দিনের দিন, 21 দিনের দিন, কিন্তু আপনি যদি কুরবানির সাথে দেন তাহলে আদায় হয়ে যাবে। আকিকার গোশত কুরবানির গোশতর মতোই, নিজেও খাবেন, আত্মীয় স্বজন সকলকে আপনি দিবেন। তবে মান্নতের কুরবানি এবং উসিয়তের কুরবানির গোশত নিজেও খাওয়া যাবে না, সমাজের কোনো দণ্ডাঢ্য ব্যক্তিকেও দেওয়া যাবে না। মান্নত এবং উসিয়তের কুরবানির গোশত একেবারেই সমাজের গরিব দুঃখী মানুষের মধ্যে বন্টন করতে হবে। বিধানটা কার? আরেকটু জুড়ে বলেন বিধানটা কার? কুরবানি 4 প্রকার: ওয়াজিব কুরবানি, নফল কুরবানি, মান্নতের কুরবানি, উসিয়তের কুরবানি। ওয়াজিব কুরবানি যেটা আমরা দিয়ে থাকি এবং নফল কুরবানি, এর গোশত নিজে খাবেন, ধনী গরিব সকলকে দিবেন। তবে মান্নত এবং উসিয়তের কুরবানি নিজেও খাবেন না, সমাজের দণ্ডাঢ্য ব্যক্তি কাউকে দেওয়া যাবে না, একেবারেই সমাজের গরিব মিসকিনের মাঝে বন্টন করে দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কুরবানি সংক্রান্ত বিষয়গুলো বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমি একটা প্রতিবাদ জানাই। আমার হাতে দেখছেন আপনারা, এটা হলো 20 টাকার নোট।